রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে নাস্তানুবোধ অবস্থা ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। না পেরেছে ন্যাটো সদস্য হতে, না পেরেছে যুদ্ধে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইউক্রেনকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর। এর পেছনে যুক্তরাষ্ট্রের নতুন কোনো পরিকল্পনা থাকতে পারে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে জল্পনা কল্পনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন। কয়েক মাস ধরে চলা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করার আলোচনায় রাজি না হওয়ায় ট্রাম্প প্রশাসন হতাশ। ট্রাম্প বলেছেন ইউক্রেনের সুরক্ষার জন্য প্যাট্রিয়ট দরকার, যদিও কতগুলো ব্যাটারি পাঠানো হবে তা এখনও ঠিক হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে ট্রাম্পের দল যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র ভাণ্ডার থেকে ইউক্রেনের জন্য জরুরি ভিত্তিতে সামরিক সরঞ্জাম চিহ্নিত করবে। এই ক্ষমতা প্রেসিডেন্টকে জরুরি পরিস্থিতিতে মিত্র দেশগুলোকে সরাসরি অস্ত্র সরবরাহ করার অনুমতি দেয়। একটি সূত্র এও বলছে এই অস্ত্রের মূল্য প্রায় $300 মিলিয়ন, যা বাংলাদেশি মূল্যে 35 বিলিয়ন 100 মিলিয়ন টাকা। ট্রাম্প এর আগে জানিয়েছিলেন তার প্রশাসন ইউরোপের ন্যাটো মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করবে, যা তারা ইউক্রেনকে দেবে। এই সপ্তাহে তিনি ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা করবেন। ট্রাম্প সোমবার রাশিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলেও ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু পুতিন শান্তি চুক্তিতে রাজি না হওয়ায় তিনি হতাশ। পুতিন 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কারণ তার মতে এটি ইউক্রেনকে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ দেবে। ট্রাম্প পুতিনের সমালোচনা করে বলেছেন, পুতিন সুন্দর কথা বলেন, কিন্তু তার কথার কোনো অর্থ থাকে না এবং তিনি রাতে বোমা হামলা করেন। গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থন কমানোর চেষ্টা করেছিলেন, কারণ তিনি মনে করতেন মার্কিন সহায়তা করদাতাদের জন্য বোঝা। তবে শান্তি স্থাপনের কয়েক মাস ব্যর্থ চেষ্টার পর ট্রাম্প গত 7 জুলাই ইউক্রেনে প্রধানত প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো অনুমোদন করেন। সিনেটর লিন্ডসে গ্রাহাম একটি দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিল প্রকাশ করেছেন, যা ট্রাম্পকে যুদ্ধ শেষ করার জন্য ক্ষমতা দেবে। এই বিলের মাধ্যমে ট্রাম্প যে কোনো দেশকে 500% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন যারা রাশিয়াকে সাহায্য করে। ট্রাম্প পুতিনের প্রতি তার হতাশা প্রকাশ করেছেন, তবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে সরাসরি কিছু বলেননি।